তো বন্ধুগণ, গত পর্বে আমরা এই অংশটার মার্ক আপ করেছিলাম। তো মার্ক আপ করার পর অর্থাৎ আমরা যদি রিলোড দিই আমাদের সাইটটাকে, তো আমরা দেখতে পাবো যে এগুলো এরকম হয়েছে। ওকে, তো এটা দেখুন এখানে ঠিকই চলে গেছে, আর এটা এ পাশে আছে। তো এখানে দেখুন এটার কিন্তু একটু উইড আছে, তো আমাদের অবশ্যই উইডটা দিয়ে নিতে হবে। তো আমরা উইডটা দিয়ে নেব। যেমন ধরুন আমরা এইখান থেকে ঠিক এখান থেকে এ পর্যন্ত একটা উইডথ ধরবো। এ পর্যন্ত একটা উইডথ ধরবো, সাপোজ 600 পিক্সেল ধরলাম। 600 পিক্সেল ধরলাম, তারপরে এটার একটা মার্জিন রাইট আছে 30 পিক্সেল। ওকে ফাইন, সমস্যা নেই, করে ফেলবো আমরা 600 পিক্সেল। এটাই তো সিম্পল লেফট, আমরা উইডথ দেব 600 পিক্সেল। ওকে, ফ্লোট লেফট, সরি এটা হবে কন্টেন্ট লেফট। এই যে কন্টেন্ট লেফট, হ্যাঁ, অর্থাৎ এই যে লেফট কন্টেন্টটা, এই যে লেফট কন্টেন্ট, এই যে ফ্লোট লেফট দেওয়া আছে, আমরা উইথ দেব 600 পিক্সেল। তারপরে উইথ 600 পিক্সেল মার্জিন রাইট দেব আমরা 30 পিক্সেল। ওকে, কন্টেন্ট লেফট কপি করলাম, 191 নম্বর লাইনে পেস্ট করে দেব, পেস্ট করে দিলাম। তারপরে বাকি উইথটা যাবে এখানে। তো এটার উইথটা আমরা দেখে আসি, একটু ম্যাপে নেই। এখান থেকে এ পর্যন্ত 330 পিক্সেল ধরি আমরা, সমস্যা নেই। অর্থাৎ এই যে সাইড দিয়েছি, হ্যাঁ, এস সাইড ফ্লোট লেফট দিয়েছি, উইথ ফ্লোট রাইট দিয়েছি 330 পিক্সেল, এটা হ্যাঁ 330। ওকে, কপি করলাম, ওকে 206 নাম্বার লাইনে পেস্ট করে দেব। তো এখানে দেখুন দুইটাতে সম্ভবত আমরা একই ক্লাস দিয়েছি, তাই না? তো দুইটাতে একই ক্লাস দিলে আমরা সাপোজ এটা না, আলাদা ক্লাস দিয়েছি, ভালো করেছি। আমরা একটা মার্জিন রাইট দিয়ে দিতে পারবো, মার্জিন রাইট দিলাম সাপোজ 5 পিক্সেল, বাড়াতে থাকে আমরা 6 পিক্সেল দিয়ে নিতে পারবো। অ্যাড অপশন 207। আচ্ছা, এটা রিলোড দিয়ে এই কারণে এরকম দেখাচ্ছে। 214 অ্যাড অপশন, অর্থাৎ রিলোড দিতে হবে, রিলোড দিলেই ঠিক তা দেখাবে। তো এই অপশনটা আমরা পরে ঠিক করছি, এখন আমরা এই অপশনগুলো ঠিক করে নিই। হ্যাঁ, যেমন এখানে ইমেজ আছে, যেটা ইমেজ এই যে এটা সেম আইএমজি, আমরা এটাকে দেব ফ্লোট লেফট দেব এটাকে, সেম আইএমজি ফ্লোট লেফট দিলাম। আইএমজিটা এরকম আছে, তো আইএমজি থেকে ব্যাকগ্রাউন্ড আছে। তো এটা তারপরে মার্জিন রাইট দেব আমরা, মার্জিন রাইট দিলাম সাপোজ 5 পিক্সেল, একটু সরে গেল, দেখে আসি। রাফ স্যাম্পল সেম টপ আইএমজি 200 নাম্বার লাইনে আমরা এটাকে পেস্ট করে দেব, গেল। তারপরে রিলোড দিলাম একটা। তো এখানে আবার দুটা জিনিস আছে, যে এখানে পাশে একটা এই পাশে একটা। তো এখানে আমরা দেখে আসি উইড কোনটার কত। সাপোজ এ পর্যন্ত উইড, এ পর্যন্ত 290 পিক্সেল উইড। ওকে, আমরা এই উইডটা দিয়ে নেব আমরা, স্যাম্পল লেফট উইড 220 পিক্সেল। আমরা এটাকে ফ্লোট লেফট করলাম, দেখুন খুব সুন্দরভাবে কি ফ্লোট লেফট হয়ে গেল। এখন যে কাজটি করবো, এখানে দেখুন মার্জিন রাইট আমরা দিয়ে নেব একটা। তো এখানে যদি আমরা মার্জিন রাইট দিই সাপোজ 30 পিক্সেল দিয়ে, আমাদের এখানে মার্জিন রাইটটা লাগছে না, এখানেও প্রত্যেকটা মার্জিন রাইটটা লাগছে না। আমরা এভাবে দিয়ে নিতে পারি মার্জিন রাইটটা খুব সুন্দরভাবে, একটা বুদ্ধিমানের কাজ হবে। তো তার জন্য আমরা যে এখানে যে মার্জিন রাইটটা দিয়েছিলাম
এই যে পুরোটাতে, হ্যাঁ, এই যে গেল কোথায় পুরোটা, কন্টেন্টের যে মার্জিন রাইটটা দিয়েছিলাম আমরা, কন্টেন্টের মার্জিন রাইটটা উঠিয়ে দিলাম 191, মার্জিন রাইটটা উঠিয়ে দিলাম আমরা, মার্জিন রাইটটা এটাতে দেবো, এই যে সেম পোস্ট লেফট, মার্জিন রাইট দিলাম সাপোজ 30 পিক্সেল। আচ্ছা, এটা এখানে দেওয়া যায় তো। আচ্ছা, আমরা ঠিকঠাক করছি, এটা দেখাচ্ছি। সেম পোস্ট লেফট, সেম পোস্ট রাইট আমরা আলাদা করেছি, তাই না? একটু দেখে আসি কি করেছি এখানে। সেম পোস্ট লেফট ধরে দুটাকে করা যেত, হ্যাঁ, বা সেম পোস্ট ধরে দুটাকে করা যেত। আমরা যে সিস্টেম করছি আর কি, যে টেকনোলজি ফলো করছি, তো তার জন্য আমরা কি করতে পারি এখানে, এটাকে এই যে সেম পোস্ট রাইট করার দরকার নেই, আমরা সেম পোস্ট নিচ্ছি এটাকে, ওকে। আর এটাকেও সেম পোস্ট লেফট করার দরকার নেই, আমরা সেম পোস্টই নিচ্ছি, ওকে। সেম পোস্ট নিচ্ছি, ওকে ফাইন। আমরা সেম পোস্ট লেফট লিখবো না, সরি, এটা কন্টেন্ট লেফট, ওকে গেল। তো এখন যে কাজটি করবো দেখুন কিভাবে করছি এটা। এই যে সেম পোস্ট, দুইটা সেম পোস্ট, এটাও সেম পোস্ট, হ্যাঁ। তো আমরা এখন জাস্ট কি করবো, যে সেম পোস্টটাকে সিলেক্ট করবো। আচ্ছা, এটা পাচ্ছে না সেম পোস্ট, আচ্ছা একসাথে হয়ে গেছে, ওকে, সমস্যা নেই, সেম পোস্ট, হ্যাঁ। দেখুন কি করছি, উইথ দিলাম সাপোজ 220 পিক্সেল, তারপরে ফ্লোট করলাম কি লেফট করলাম, এই যে দেখুন হয়ে গেছে, হ্যাঁ। তারপরে মার্জিন রাইট করবো আমরা 30 পিক্সেল, এই যে দেখুন দুটাতে কিন্তু মার্জিন রাইট পেয়ে গেছে, এটা তো 30, এটা তো 30। এখন কিছুই করব না, এখন জাস্ট আমি কি করব, এটাকে উইথটা বাড়াবো। দেখুন দুইটার উইথ বাড়িয়ে দিচ্ছি, এটা 30% গিয়ে থামলো, ওইটা 30% গিয়ে থামলো, এ পর্যন্ত। তো এটা কি আবার ব্যাকগ্রাউন্ড আরও তো যেতে পারতো, তো এখানে দেখে আসি একটু। না, ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই, আমরা একটু করে নিচ্ছি এটা। সেম পোস্ট কপি করলাম, সেম পোস্ট পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে আপনি আস্তে আস্তে করবেন, আস্তে আস্তে এগুলো ঠিকঠাক করবেন। তো সেম পোস্ট, এখানে আর্টিকেল গেল, এখানে আবার একটা, ও আচ্ছা, এখানে আর্টিকেলের মধ্যে কোনো কিছু দিয়েছি কিনা, আচ্ছা, এখানে সম্ভবত এখানে যেটা করেছি যে কন্টেন্ট ল্যাবটা করেছি, একটু উইথ দিয়ে নিয়েছিলাম কন্টেন্ট ল্যাবটা, তো কন্টেন্ট ল্যাবটার উইথটা একটু বাড়িয়ে দিব আমরা, হ্যাঁ। 630 পিক্সেল করে দেবো, 191, 630 পিক্সেল। চেক করে দেখবেন আপনারা, হ্যাঁ। আমরা যেহেতু গ্রেড সিস্টেমে করছি না, নিজেরা করছি, ঠিকঠাক হয়ে গেল। তো এখন আমরা এগুলোকে ঠিকঠাক করবো, যেমন আমরা ইমেজটাকে, হ্যাঁ, ইমেজটার মধ্যে দেখে আসি, ব্যাকগ্রাউন্ড আছে, বর্ডার আছে, সমস্যা নেই। ইমেজটাকে আমরা পেয়ারিং দেবো 5 পিক্সেল, তারপরে বর্ডার দেবো 1 পিক্সেল সলিড, সাপোজ আমরা দিলাম 999, বর্ডার পেয়ে গেল, ওকে। কপি করলাম, IMG 207 নাম্বার লাইন পেস্ট করে দেব, পেস্ট করে দিলাম, সেভ দিলাম, তারপর কি রিলোড দিলাম, গেল। তো এখন এই যে এগুলোকে ঠিকঠাক করব, তার আগে দেখুন এখানে কিন্তু বর্ডার আছে এগুলোর নিচে, হ্যাঁ। আমরা বর্ডার দিয়ে নিই, এস্টো টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, বর্ডার বাটন
1 পিক্সেল সলিড, সাপোজ 999 এরকমই তো আছে নাকি, না 444 করে দিই, অথবা 666 থাক। প্যাডিং আছে কিনা দেখতে হবে, ভালো প্যাডিং আছে, আমরা দেব প্যাডিং bottom 10 পিক্সেল, গুড। কন্টেন্ট লেফট is to 195, সেভ দিলাম। তারপর অবশ্যই রিলোড দিবেন, আমিও রিলোড দিচ্ছি। তারপরে যে এগুলোকে ঠিক করব, যেমন ধরুন এখানে H4 আছে, কিছু না, মার্জিন 0 করে দিবেন, উপরে উঠে যাবে, কোনো কথা নেই। 216 নাম্বার লাইন, 216 পেস্ট করলাম, পেস্ট, রিলোড দিলাম, গেল। তারপর এখানে IMG ও একই অবস্থা, মার্জিন 0 করে দিবেন, কারণ পি এগুলো এই যেগুলো থেকে ডেফল্ট মার্জিন পায়, এই যে দেখুন কত সুন্দর করে হয়ে গেল। কপি করলাম, 219 নাম্বার লাইন, পেস্ট করে দিলাম, হয়ে গেল। তো এখন এই যে এটা না, এটাকে কালার দেওয়া আছে একটা, এই যে দেখুন একটা কালার দেওয়া আছে, আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। হ্যাঁ, এই যে কালার দেওয়া আছে, কালার আমরা দেবো, সমস্যা নেই তো। ওকে, আচ্ছা এটা ফিরে যায় আবার প্রাথমিক অবস্থায়। ওকে, তো আমরা কালারটা দিয়ে নিই, কালারটা দিলাম। তারপরে টেক্সট ডেকোরেশন অন করে দিলাম। তারপরে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে দিলাম, ফ্লোট রাইট করে দিলাম। বাহ, ঠিক আছে না? এই যে দেখুন সব ঠিকঠাক আছে। তো একটা স্পেশাল এন্টিটি আছে, স্পেশাল একটা ক্যারেক্টার আছে, এগুলো আমরা এখনই দিয়ে নিচ্ছি। এ কপি করলাম, কপি করে 220 নাম্বার লাইনে আমরা পেস্ট করে দেব। এই যে সেম পোস্ট ডেসক্রিপশন এ পেস্ট করে দিলাম। ওকে, রিলোড দিলাম, হলো। তো যে স্পেশাল ক্যারেক্টার যেটা বলছিলাম, প্রত্যেকটা এ এর পিছন পিছন আছে, যেমন দেখে আসি যে এখানে এর পিছন পিছন আছে। এ কোথায়, এই যে রিড মোর, একটা দিলাম, একটা দিলাম, আর একটা দিলাম। গুগল সার্চ করে বের করে নেবেন এগুলো, HTML স্পেশাল এন্টিটিস অথবা স্পেশাল ক্যারেক্টার। ওকে, সেভ দিলাম, সরি সেভ দিলাম। সেভ দেওয়ার পর দেখবেন এখানে একটা স্পেশাল ক্যারেক্টার আসছে, এই যে। ওকে, তো এখন এখানে আমরা দেখে আসি, ভালো ডিস্টেন্স আছে তাই না? দেখি তো কতটুকু, 20 পিক্সেল তো হবেই মিনিমাম, কোনো সমস্যা নেই। আচ্ছা এখানে, আচ্ছা সেম পোস্ট IMG-তেই আমরা মার্জিন বটনটা দিয়ে নিই, তাহলে কাজ হয়ে যাওয়ার কথা। 20 পিক্সেল, এই যে নিচে নেমে গেল, 25 পিক্সেল করে দিলাম। ওকে, কপি করলাম, সেম পোস্ট IMG 207, সেভ দিলাম। ওকে, কাজ হলো, সব দিক দিয়ে কাজ হলো, সমস্যা নেই। এগুলো আবার কালো, H4টা কালো, আমরা H4টা কালো করে দিই। এই যে H4টা, মার্জিন 0, কালার আমরা কালো করে দিলাম, সুন্দর। 217 নম্বর লাইন, এই যে এটা, সেভ দিলাম। তারপরে রিলোড দিলাম, ঠিকঠাক হয়ে গেল। দেখে আসি আবার, ঠিক আছে। তো এই যে এটা দেখে আসি, তারপরে সেম পোস্ট,
এখন সেম পোস্টের উইডথটা আমরা বাড়িয়ে দিব, তাইলেই হয়ে যাবে। এই যে দেখুন 285, 201 নাম্বার লাইনে আমরা দিয়ে দিব 285, যেহেতু আমরা কন্টেন্ট লাইব্রেরির উইডথটা আমরা বাড়িয়েছিলাম, তাই না? ওকে, তো আমরা সাকসেসফুলি এই অংশটা করতে পেরেছি, আর পরবর্তী সেকশনে আমরা এই অংশটা করব। ওকে ফাইন।